প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। অনেক দিন পর তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি, কারণ আমি করোনা আক্রান্ত ছিলাম। আল্লাহর অসীম কৃপায় আমি তোমাদের মাঝে আবার ফিরে এসেছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রার্থনাই করি। তো আমরা ক্লাসে চলে যাই। আমি জেসমিন আক্তার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ওমরটুনি MES কলেজ। আজকে আমি BBA অনার্স সেকেন্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং পড়াবো। আজকে ডিসকাশন টপিকস communication model and types of communication model. Communication model. The communication model is similarly symbolic representation of the communication process. When communication process is represented through a line or picture, it is called communication model. এখানে বলা হচ্ছে যোগাযোগ প্রক্রিয়াটি একটি প্রতীকী উপস্থাপনা। যোগাযোগ প্রক্রিয়াটি যখন কোনো লাইন বা চিত্র দ্বারা উপস্থাপন করা হয় তখন এটি যোগাযোগ মডেল। মডেলকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি তাহলে তিন রকমের মডেল উপস্থাপন করা যায়। যেমন আজকে আমরা মডেল নিয়ে বিভিন্ন রকমের মডেল নিয়েই আলোচনা করব। হ্যাঁ, যেমন বিভিন্ন মনীষীরা, ব্যবস্থা থিওরিস্টরা বিভিন্নভাবে বিভিন্ন ধাপে ধাপে সময়ের সাথে সাথে বিভিন্নভাবে মডেলগুলো উপস্থাপন করেছেন। আলাদা তাহলে আমরা মডেল হচ্ছে তিন প্রকার। হ্যাঁ, অ্যাকশন মডেল, ইন্টারঅ্যাকশন মডেল, ট্রানজ্যাকশনাল মডেল। অ্যাকশন মডেলকে দেখো চিত্রে দেখানো হয়েছে যে অ্যাকশন মডেল এখানে হচ্ছে হ্যাঁ সেন্ডার, সোর্স বা সেন্ডার হ্যাঁ কিছু একটা কিছু একটা বলছে বা কিছু একটা জানাচ্ছে অডিয়েন্সকে বা রিসিভারকে। হ্যাঁ, কিছু একটা জানাচ্ছে সে, এবং রিসিভার সেটা শুধু গ্রহণ করছে। হ্যাঁ, তো গ্রহণ করে এবং সে তার যেটা কাজ করার বা যেটা জানার, সে যদি কিছু জানতে চায় জেনেছে, হ্যাঁ তার যা কিছু হবে, যা সে এখান থেকে কি পেয়েছে, সে তার কাজগুলো তার হয়েছে মোটামুটি। এটাই হচ্ছে অ্যাকশন মডেল। ইন্টারঅ্যাকশন মডেল এখানে হচ্ছে সেন্ডার মেসেজ সেন্ড করেছে এবং রিসিভার সেটা গ্রহণ করেছে এবং গ্রহণ করে তার প্রতিক্রিয়াটা জানাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে ইন্টারঅ্যাকশন মডেল। ট্রানজ্যাকশনাল মডেল এখানেই হচ্ছে একসাথে ট্রান্সমিট করবে তারা, যেমন সেন্ডার সেন্ড করছে এবং সাথে সাথে রিসিভারও তার প্রতিক্রিয়াটা খুব দ্রুত জানাচ্ছে, একসাথেই জানাচ্ছে। যেমন আমরা কনভারসেশন বলতে পারি, তখন যেমন ফোনে, মেসেজে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যখন কথা বলি তখন এটা এই কমিউনিকেশনটা হবে ট্রানজ্যাকশনাল মডেল। হ্যাঁ, এইভাবে কমিউনিকেশন মডেল সম্পর্কে বিভিন্ন থিওরিস্টরা বিভিন্নভাবে তথ্য দিয়েছে। অ্যারিস্টটল মডেল হচ্ছে সবচেয়ে প্রাচীন এবং প্রথম মডেল। তার এই মডেলের উপর ভিত্তি করে অন্যান্য মডেলগুলো নির্মিত হয়েছে। Aristotle model. The model was introduced by the renowned Greek philosopher Aristotle 300 years before the birth of Christ. Aristotle model is one of the oldest model of communication. According to this model, the existence of sender, message and receiver are essential for establishing communication. Here the response of the receiver, likewise feedback, is not focused. Therefore, many people call it as one-way communication. এখানে বলা হচ্ছে অ্যারিস্টটল
একজন বিখ্যাত দার্শনিক ছিলেন এবং তিনি খ্রিস্টপূর্ব 300 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন এবং তার এই তথ্যটি হচ্ছে সবচেয়ে প্রাচীন। হ্যাঁ, তিনি এখানে 3টা জিনিসকে ফোকাস করেছেন, যেমন সেন্ডার, মেসেজ এন্ড রিসিভার। এখানে তার চিত্রে, তার মডেলে 3টা উপাদানই প্রাধান্য পেয়েছে এবং এখানে বলছে তার ফিডব্যাককে তিনি ফোকাস করেনি। হ্যাঁ, সেজন্য এটাকে ওয়ান ওয়ে কমিউনিকেশন বলা হয়েছে। এখানে আমি চিত্রটা দেখাচ্ছি। অ্যারিস্টটল মডেলে স্পিকার, স্পিচ, অডিয়েন্স এবং ইফেক্ট, তার এই মডেলটি হচ্ছে এটাই। স্পিকার, বক্তা, স্পিচ দর্শক দেবে, অডিয়েন্স দর্শক থাকবে এবং দর্শকের যে ইফেক্ট হবে সেটা দেখানো হয়েছে এখানে। অ্যারিস্টটল 3টা বক্তার, স্পিকারের যে 3টা দিক পারসুয়েশন থাকতে হয় সেগুলো সম্পর্কে একটু বলেছেন, যে এটার উপর ভিত্তি করে স্পিকার স্পিচ দেবে এবং অডিয়েন্সের যে ইফেক্ট হবে। হ্যাঁ, যেমন এই 3টা উপাদানের মধ্যে, 3টা পারসুয়েশনের মধ্যে এথোস, লগোস এবং পাথোস। অ্যারিস্টটল বলেছেন যে এথোস স্পিকারের এথিক্স, তার নীতি নৈতিকতা বোধ, যেমন একজন গুড বিহেভিয়ার, গুড ক্যারেক্টার হতে হবে, যাতে তার স্পিকারকে বা বক্তাকে, হ্যাঁ, বা ওই লিডারকে সবাই অনুসরণ করবে। হ্যাঁ, তিনি যে স্পিচ দেবেন তার স্পিচে সবাই মোহিত হবে। হ্যাঁ, যে বিষয়গুলো তার থাকতে হবে, সেজন্য নীতি নৈতিকতা, হ্যাঁ, বোধগুলো থাকতে হবে, তার মূল্যবোধ যে বিষয়গুলো ওগুলো থাকতে হবে। তারপর লোগোস মানে লজিক্যাল জিনিস থেকে, লোগোস শব্দটি এসেছে লজিক থেকে। লজিক বিষয়বস্তুটা পারফেক্ট বিষয়বস্তু থাকতে হবে এবং যে বিষয়ে সে তথ্য দেবে, যে বিষয় জানাবে সেটা পারফেক্ট হতে হবে। এবং পাথোস, এখানে দেখা যাচ্ছে যে অডিয়েন্সের ইমোশন, বিলিফ, সে কি, তারা কিভাবে বিশ্বাস করে, তা সবাই আসছে, হ্যাঁ, তার স্পিকারের স্পিচ শুনতে এসেছে, তার কাছ থেকে কি পজিটিভ নেগেটিভ ধারণা নেবে, হ্যাঁ, সেই ইমোশন গুলো সম্পর্কে জানতে হবে, স্পিকারকে জানতে হবে ইমোশন, বিলিফ গুলো সম্পর্কে। এই বিষয়গুলো এরিস্টটল বলেছেন যে এই এথোস, লগোস এবং পথোস, এই বিষয়গুলো সম্পর্কে, এই বিষয়গুলো তার মধ্যে, স্পিকারের মধ্যে বা বার্তা প্রেরকের মধ্যে থাকতে হবে। এই যে আমরা দেখছি স্পিকার, স্পিচ, অডিয়েন্স এবং ইফেক্ট। এখানে স্পিকার স্পিচ দেবে, অডিয়েন্স গ্রহণ করবে এবং এখানে তার কাছে পজিটিভ বা নেগেটিভ ইফেক্ট হবে। কেউ হয়তো তার স্পিচ শুনে খুব ইন্সপায়ার্ড হবে, কেউ ডিসহার্টেড হবে। হ্যাঁ, এই যে বিষয়গুলো, কেউ কিছু বুঝতে পারবে না, হয়তো অন্যজনের সাহায্য নেবে, এই যে বিষয়গুলো আসবে। তারপর আমরা চলে যাই দ্য লাসওয়েল মডেল। এখানে লাসওয়েল মডেলে 5টি উপাদানকে প্রাধান্য দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা আগে পড়ে নিই। Harold Laswell, a political scientist, developed a communication model consist of 5 basic parts: who, what, channel, whom, with what. This model is the absence of feedback. এখানেও ফিডব্যাকের absence, অনুপস্থিতি আছে। Aristotle mentioned 3, Laswell mentioned 5 parts. The only limitation of this model is the absence of feedback. তাহলে আমার আর কিছু বোঝানোর আলাদা করে বলা দরকার নাই, এখানে শুধু who, what, channel, whom, with what। এখানে অ্যারিস্টটল 3টা উপাদানের কথা বলেছিলেন, সেন্ডার, মেসেজ এবং রিসিভার। এখানে আমরা মডেলে চলে যাই, তারপর আমরা who, what, channel, whom, with what সম্পর্কে জানবো। who হচ্ছে, হ্যাঁ, ট্রান্সমিটার, কমিউনিকেটর মানে সেন্ডার। হ্যাঁ, কি সেন্ড করবে, যে কন্টেন্ট সেজ হোয়াট, যে কন্টেন্ট
সেন্ড করবে, কি করবে, কি বার্তা দেবে, হ্যাঁ, ভিয়া হুইচ চ্যানেল, মাধ্যম কিভাবে, কোন মাধ্যমে দেবে, টু হোম, হ্যাঁ, কারা রিসিভার কে থাকবে, কে বা কারা কিভাবে গ্রহণ করবে সেটাই, টু হোয়াট ইফেক্ট এবং কি ইম্প্যাক্ট তৈরি হবে, এই যে প্রতিক্রিয়াটা, সরাসরি ফিডব্যাকটা আসবে না, তবে রিসিভারের একটা প্রতিক্রিয়া তৈরি হবে। তারপর আমরা চলে যাচ্ছি বার্লোস মডেল। বার্লোসের এই মডেলটিকে সংক্ষেপে আমরা এসএমসিআর মডেল বলে থাকি। ডেভিড কে বার্লো, a communication theorist and consultant, developed a model named SMCR, Model of Communication, in 1960. In his book, The Process of Communication, the model implies that a source transmits a message through a channel to a receiver. There is an absence of feedback in this model. বার্লোস মডেলটাকে সংক্ষেপে বলেছে এসএমসিআর মডেল বলা হচ্ছে। এখানেও ফিডব্যাকের অনুপস্থিতি আছে। হ্যাঁ, এই মডেলটি 1960 সালে তার একটি কমিউনিকেশন প্রসেস বইয়ে তিনি তথ্যটা দিয়েছেন। এখন আমরা তার মডেলে চলে যাব, চিত্রে। সেন্ডার, এস দিয়ে সেন্ডার, মেসেজ, চ্যানেল, রিসিভার। সেন্ডার এনকোড করে মেসেজ দিচ্ছে, একটা মাধ্যম ব্যবহার করা হচ্ছে, এবং ডিকোড করে রিসিভার সেটা নিয়ে ডিকোড করেছে, সেটা গ্রহণ করে বোঝার চেষ্টা করছে। এই যে যেমন এখানে এসএমসিআর, এটাকে আরেকটু যদি আমরা ডেসক্রাইব করি, তাহলে এখানে আছে যে সোর্স, সেন্ডার বা সোর্স। এখানে কি কি থাকছে? কমিউনিকেশন স্কিল, অ্যাটিটিউড, নলেজ, সোশ্যাল সিস্টেম, কালচার। মেসেজ, যে মেসেজে কি থাকছে? কন্টেন্ট, এলিমেন্ট, কোনো উপাদান, ট্রিটমেন্ট, স্ট্রাকচার, কোড। চ্যানেল, মাধ্যমগুলো কি হতে পারে? হিয়ারিং, সিইং, টাচিং, স্মেলিং, টেস্টিং। রিসিভার আবার সেই আমরা যে সেন্ডার বা সোর্সের সেই উপাদানগুলোই আবার আছে কমিউনিকেশন স্কিল, অ্যাটিটিউড, নলেজ, সোশ্যাল সিস্টেম, কালচার, এই যে বিষয়গুলো। হ্যাঁ, Shannon and Weber model. American applied mathematician Claude Shannon and engineer Warren Weber introduced a mathematical theory of communication in 1949. This model is well known as information theory. The model shows the transmission of a message from a source to the destination through the medium. A noise may influence the whole communication. Having feedback, such model gives emphasis on two-way flow of communication. It was a transactional model. Shannon and Weber মডেলটি হচ্ছে আধুনিক মডেলের অন্যতম রূপ। এখানে ফিডব্যাক আছে, ফিডব্যাকের প্রাধান্য আছে, এই জন্য এটাকে টু ফ্লো কমিউনিকেশন বলা হচ্ছে, এবং এটা ট্রানজাকশনাল মডেলও। যেমন প্রতি উত্তর খুব দ্রুত আসে, একজন কথা বললে আরেকজন দুজন মানুষের কনভারসেশন যেটা হয়, হ্যাঁ, যেটা ফোনে হতে পারে, মেসেঞ্জার হতে পারে, কনভারসেশন মেইনলি এটা খুব দ্রুত যোগাযোগ যেটা হয়, এটাই হচ্ছে ট্রানজাকশনাল মডেল। যেমন এখানে সোর্স, ইনফরমেশন সোর্স, ট্রান্সমিট, নয়েজ, রিসিভার এবং ডেস্টিনেশন। এখানে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত তোমার এখানে এই যে ধাপগুলো আছে, এখানে নয়েজ হবে, নয়েজের উপর খুব প্রাধান্য দেওয়া হয়েছে, যে নয়েজটা যে কোনো ভাবে হতে পারে, যেরকম নয়েজ, এখানে নয়েজের ভূমিকাটাই প্রধান, এবং এই যে সাথে সাথে ফিডব্যাকটা হচ্ছে, খুব দ্রুত ফিডব্যাক হচ্ছে, এটা দেখানো হয়েছে। Schramm's model. Wilbur Schramm, a renowned communication theorist, developed as a straightforward communication
model in his book The Process and Effect of Mass Communication. The model indicate a source of message. Likewise, sender who encodes the message and transmit it to its destination via some channel where the message is received and decoded. এখানে শামস বলেছেন যে সেন্ডার যে ইনকোড করবে মেসেজ এবং রিসিভার সেটা ডিকোড করে আবার সেন্ডারের কাছে যাবে নিয়ে যাবে এটা একটা সার্কুলার মডেল Newcomb's model. Newcomb's communication model is like triangular shape. According to him, if any third party exists between sender and receiver, he would like to affect the communication. The main theme of this model is that the sender and receiver depend on the third party to communicate. Instead of direct communication, here the third party acts like a mediator between the sender and the receiver. Newcomb's model is well known as interpersonal communication model. এটাকে আন্তঃব্যক্তিক যোগাযোগ মডেল বলা হয়েছে নিউকম মডেল এই যে এখানে দেখা যাচ্ছে এ এবং বি সেন্ডার এন্ড রিসিভার তারা কমিউনিকেট করতে হলে তারা একটা থার্ড পার্টির উপর নির্ভর করতে হচ্ছে থার্ড পার্টির তাদের প্রধান মুখ্য ভূমিকা পালন করছে এটার উপর তারা যোগাযোগ করতে গেলে করার জন্য তৃতীয় পক্ষ এখানে বড় ভূমিকা পালন করছে হ্যাঁ যে কারণে এখানে বলা হচ্ছে এটা এখানে তৃতীয় পক্ষ তাদের মিডিয়েটর হিসেবে কাজ করছে সর্বশেষ আসছে মডার্ন মডেল অফ কমিউনিকেশন Researchers and scholars, by virtue of their vast experience and dedication, have introduced modern model of communication. The basic element of modern model include যেমন sender, message, encoding channel, receiver, decoding, feedback and noise. এখানে শ্যানন and উইভার মডেলে আমরা নয়েজ পেয়েছিলাম এখানে ঠিক ওই শ্যানন এন্ড উইভার মডেলের মতো করেই আমরা এখানে এনকোড এবং ডিকোড যুক্ত করে এই আধুনিক মডেলটা আসছে যেমন সেন্ড করতে হলে এনকোড করবে এবং মেসেজটা পাঠাবে একটা চ্যানেলের মাধ্যমে এবং নয়েজ থাকবে হ্যাঁ রিসিভারের কাছে যাবে রিসিভার সেটা তার গ্রহণ করবে এবং পরবর্তীতে আবার ফিডব্যাক হলে আবার সেন্ডার আবার তার প্রতি উত্তর দেবে এভাবে এটা চলতে থাকবে এটাই হচ্ছে আধুনিক মডেল তো এই কমিউনিকেশন মডেল প্রসেসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এজন্য এটা আলোচনা করলাম খুব এরপরে আলাদা আলাদা ভাবে এই মডেলগুলো ব্যাখ্যা করতে হবে আজকে এই পর্যন্তই আগামী দিন আবার তোমাদের জন্য নতুন টপিক নিয়ে আসবো ধন্যবাদ